যে জনপদ একসময় প্রায় ১৫০০ তাঁতি পরিবারের খটখট শব্দে দিন রাত মুখর থাকতো, এখন সেখানে ৩০টি তাঁতও খুঁজে পাওয়া যায় না। সুতা থেকে শুরু করে সব ধরনের কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, উৎপাদিত কাপড়ের ন্যায্য দাম না পাওয়া আর পুঁজি হারিয়ে বহু তাঁতি পাল্টে ফেলেছেন পেশা। সব মিলিয়ে বিলুপ্তির পথে এই ঐতিহ্যবাহী হস্তশিল্পটি এখন ধুকে ধুকে টিকে আছে মাত্র কয়েকজন তাঁতির উপর। একসময় এই শিল্পের উপর নির্ভর করে চলত কুষ্টিয়ার কুমারখালীর পুরো অর্থনীতি। দেশের বস্ত্র খাতে এক গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছিল এই তাঁত শিল্প। কিন্তু বাজারে দিন দিন সস্তা পাওয়ারলুমের কাপড় বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে স্থানীয় তাঁতিদের জন্য। অভাব অনটন চেপে ধরায় বহু পরিবার ছেড়ে দেয় পৈতৃক পেশা। কেউ রাজমিস্ত্রি, কেউ দিনমজুর, কেউ বা ভ্যান চালক হয়ে কোনোভাবে টিকিয়ে রেখেছেন সংসার। যে গ্রামে আগে সূর্য ওঠার আগেই শুরু হতো তাঁতের শব্দ, এখন সেখানে সারাদিন ঘুরেও দেখা মেলে না তেমন কোনো কর্মচাঞ্চল্যের। এই গামছা আমরা এখন ধরেন এই কাজ করি, এখন আগাগোড়াই করে আসতেছি। আমার এখন বৃদ্ধকাল, এখন ধরেন এই কর্ম করি, পেট চলে না। দিনবাদ খুব কষ্ট করে চলে, দিনে ১০০ টাকা ইনকাম হয়, কোনোদিন হয় না। ছোটবেলা থেকে করে আসতেছি, এটাই আমার করতে হচ্ছে। তাঁত মালিকেরা বলছেন, সুতা, রং, কলাই, সেন্টার বিম সহ প্রয়োজনীয় প্রতিটি উপকরণের দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ এখন আকাশ ছোঁয়া, অথচ কাপড় বিক্রি হচ্ছে কম দামে। ফলে তাঁত বাঁচিয়ে রাখার মতো পুঁজি আর হাতে নেই তাদের। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমার ইউনিয়নের ভিতরে অনেকে গামছা টামছা এটা ওটা করতেছে, কিন্তু এই সম্বন্ধে কোনো বলতে না। তারপরেও আমরা ছাড়তে পারি না, কারণ আমার ব্যবসা কিন্তু আমরা এখনো ধরেই আছি। আমরা তো চলতেই পারতেন না, কিন্তু আমরা কি করবো? কোনো জায়গাতে আমরা সহযোগিতাও পাই না। ৩ সাইডে ফল পাল খেয়া না খেয়া দিন যায়, অন্য কিছু নাই কি আমরা সেটার পরে নির্ভর করবো। অন্য কাজ রাজমিস্ত্রির কামও আমরা পারি না এরকম যে করে খাবো। সরকারি সহযোগিতা না পেলে পরিস্থিতি আরো কঠিন হতে পারে বলে জানান তাঁতিরা। সহজ শর্তে ঋণ, কাঁচামালের দাম নিয়ন্ত্রণ ও তাঁত বোর্ডের আধুনিকায়ন করা হলে হয়তো এখনো বাঁচানো সম্ভব ছিল এই শিল্পকে। ১০০-১৫০ হয় না, ১৫০ এতে পেট চালানো খুবই কষ্ট হয়। করার আগে বাইরে একটু কাম করে বলে তাই এটুক দিয়ে তাই নুন পানি যাই হোক চালানো, তাছাড়া তার আমার কোনো উন্নতি তো হয় না। তাঁতের কাম আসলে উন্নতি হয় না। সরকাররা যদি আগানোর চেষ্টা করে তাহলে পারে যাই হোক সাহায্য করলে পারে আগুনে যায় যাতে। ইতোমধ্যে সরকার ৫% মুনাফায় ৩০ থেকে ৫০ হাজার টাকার ঋণ ও প্রশিক্ষণ সুবিধা চালু করেছে। পাশাপাশি রং, সুতা ও অন্যান্য উপকরণ সহজলভ্য করতেও নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান স্থানীয় তাঁত বোর্ডের কর্মকর্তারা। আমাদের যত তাঁতি আছে আমরা তাদেরকে মেসেজ দিয়েছি, সরকারি ৫% সরল সুদে আপনার হচ্ছে ঋণের ব্যবস্থা আছে। সরকার আগামীতে উদ্যোগ নিচ্ছে, সহজ সত্ত্বে আপনার হচ্ছে সরাসরি তাঁতিরা আপনার হচ্ছে রং পাবে, সুতা পাবে। এটা একটা বিরাট প্রজেক্ট। তবে সংশ্লিষ্টদের মতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কয়েকশো বছরের এই ঐতিহ্য শেষ পর্যন্ত হারিয়ে গিয়ে রয়ে যাবে শুধু ইতিহাসের পাতায়। নিউজ ডেস্ক, RTV।